অন্তরা কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর বইলো না অন্তরা, মায়ের বকুনি আর বাপের ধমকানি আর ভালো লাগে না। তা তো বকা দিবেই, সব বাবা মাই তো চায় সন্তান কিছু একটা করুক। আর কইও না অন্তরা, মোর বাপের কি কোনো কিছুতে কম আছে? তারপর আরো লাগবে, আর আমি এত কাজ করে করবো কি? বড় বাড়ির কারো ছবি আর ভালো লাগে না, এইগুলো আর আমার ভালো লাগে না। ভালো না লাগলে কি করার আছে? তবে একটা বুদ্ধি আছে, আপনি আর আমি যদি ঠিক খাই একদিন হ্যাঁ সবের দেহে লাগবেই, তাই না? ও তুমিও তামাশা করো? তামাশা নয় ভাইয়া, আমি যে কি কইতে চাই এটা কি আপনি বুঝেন না? ঠিক আছে অন্তরা, আমি একটু ভেবে দেখি তোমার বিষয়টা। আচ্ছা, আমার একটু কাজ আছে, তুমি এখন যাও আর আমি চলি। আগো ডালিয়া করো, মোবাইল দেখো, আর দাদার খবর টবর রাখো, কি করে টারে। বাবা, ও বাবা, তুমি আসছো, বসো। বসবো তোমার পথে ঘাটে যা শুনি টুনি, তোমার ভাইয়ের খবর টবর রাখো। ওইও তো বললাম ওই বড় বাড়ির সুলতানের মাইয়ার লাগে তোর ভাই কথা কয়। শোন ডালিয়া, তুইও বললে দিস কোনোদিনও কিন্তু হবে না। বাবা, তোমার কি হয়েছে? তুমি বড় বাড়ির কথা তো শুনতেই পারো না। তুইও বললে দিস ওই বড় বাড়ির নাম যদি লয় আবার কোনোদিন, তাইলে ওরা নদীতে কাটিয়া বাসাই দেবো। দাদা, তোমার বলা, তোমরা দুই বাকুতে যা হলো ওর মধ্যে মই নাই। মোরান কামাত আমি গেলাম। আসসালামুয়ালাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন চেরাগ আলী ভাই? আর করবেন না ভাই, এই গ্রামে ঘুরতে ঘুরতে এককালে মোর চেরাক বাতি নিবে যাওয়ার ভাবই গেছে। মির্জা সাহেব বয় নাম নিলাম যে কথা কর। আচ্ছা বসেন। তোমার দিনকাল এখন কেমন চলছে চেরাগ আলী ভাই? আর করবেন না মির্জা, আমি যারে ধরি হ্যাঁ গড়ি বাজি বদনা পর্যন্ত শেষদা করলে তো সারি নে। হ্যাঁ তো আপনি জানেন মির্জা। কি কইছো? তোর মতো আমিও ঝামেলায় আছি। বড় বাড়ি সুলতানিয়ারে শেষ না করা পর্যন্ত আমার শান্তি হইব। হ্যাঁ তো মুই বুঝতেই পারি, আপনি তো দুই ফ্যামিলি বাপটা তো এককালে ঘষা ঘষে একটা হিটাই নতুন সাগাই সম্বন্ধ করবেন টারবেন নেই মির্জা সাহেব। কি করলি চেরাগ আলী? তুই আমার সম্বন্ধ? হ্যাঁ করবো, আর জানালার ঠিকই তো কইরে, আগুন পেলে একটা দেই লাগান লাগবে। উই তো সেরাগালি সেরাগে বাতি ধরামু ধরামু আর নিবামু। বুঝলাম না, দেহিও বাতি আর কয়ও বাতি না। না, বিষয়টা তো আমার একটু ভালোভাবে বুঝতে হইবে। ঠিক আছে, তাইলে একটু যাই, বিষয়টা আমি একটু ভালো মতো বুঝি দেখি। সুলতানটারে কিন্তু দিতেন না, ঠিক আছে? আর জিতাই দেবো মুই। আসসালামু আলাইকুম ভাই। ছোট, তোমরা চিন্তা করতেও পারবে না যে এবছর নির্বাচনটা এত সুষ্ঠু সঠিক হবে। তোমরা আগের চিন্তা ভুলে যাও আর জনগণের ঘরে ঘরে যাই ভোট চাও, কিন্তু রাত্রে আর ভোট হবে না, ভোট দিনই হবে। যারে ভোট জনগণ দিবে সেই হবে।
কিন্তু কোনো প্রকার 2 নাম্বারই বা ব্যালট চুরি হবে না। তোমরা গো জনগণের প্রতি বিশ্বাস রাখবি আমরা, তারা ভোট আমাদের দেবে এবং আমি সুষ্ঠুভাবে এই নির্বাচনে আমি জয় হব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর ওই মেয়েটা কিচ্ছু করতে পারবে না, জনগণ আমার পক্ষে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে সুলতান ভাই, আপনি না জনগণের অন্তরে অন্তর, ঠিক আছে? আপনার জন্য জনগণ কান্দে, হ্যাঁ? আর ওই যে একটু মেরদা, আরে ভাই তুমি চুপ করো। ওই মেরদা থাকবি না, ওর দাও। হ্যাঁ ঠিক। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে সেরাগালি ভাই না? হ্যাঁ ভাই। কেমন আছেন ভাই? আর কইন না ভাই, মুই তো চেরাক বাটি দিয়া ধরাইতে এককালে জানটা শেষ। কে কোন তো কমে না সেরাক ভাই? কোন রে তো ভাই, তাহলে একটু আইবি, আপনার লাগে একটু কথা কইতে বুঝলেন। শুনি খালি ইলেকশন আর ইলেকশন, আর এবার শুনছি কয় ওই আগের নাহান বলে আর কাটি কিছু হইবে না ভাই বুঝলেন। এই শুনলে একটু মোরও ভালো লাগছে। তা কই একটু সুলতান ভাই চেয়ারে যাই, একটু চেয়ারাক বাটিকে ধরাই যাই। তাই বাপ তো ভালোই সেই, তাই ওই মেয়ের দায় একটু তাই হ্যার পোয়াই আর আপনার মাই যায় যে ইলেকশন করা দেশে, হ্যাঁ তো আপনি এককালে হলো আর কি কন সুলতান ভাই? শোনো সেরাক ভাই, ওই মেয়ের বাড়ির কথা আমার সাথে বলবা না। ওই মেয়ের দায় আবার 3 বার ওই যে দেয় নাই, ও কেন্দ্রে ঢুকিয়া ব্যালট নিয়া ইচ্ছা মতো পিটাইছে। আর আমি হওয়া প্রার্থী, এই আমার ওই যে দেয় নাই। ওরে আমি দেখাই দেবো এবার কত ধানে কত চাউল। তুই সেরাগালি এইবার আমার সাথে আসো তো? ও নেন সুলতান ভাই, আপনি ওই মেয়েরদা বাড়ির কথা শুনতে পারেন না? মেয়েরদায় আপনার গড়ি বাড়িতে কয়েকটা ঘুষ করিয়া আপনারা দুজন যেভাবে চেরাক বাতি জ্বালাইতেছে, সেটা তো বুঝে যে ওই মেয়েরদার মাইয়ায় আর মেয়েরদার ভোয়ায় আর আপনার মাইয়ায় দুইজনের যে ইলেকশন শুরু রে, হ্যাঁ মুই চেরাগালি আর নাই বুঝলেন। মুই অল্প সে কাটতে পড়ি, মুই দেখি আবার কোনানে 2টে রাইবাই ভাই নাই রাই সুলতান ভাই, আপনি হলো আনি পাইবেন না? হলো আনি রাই। আচ্ছা ভাই, তা তোমরা যাও গ্রামে যাই ভোট চাও। আচ্ছা সুলতান ভাই, আমি একটু বাড়ি যাই, যাও। আচ্ছা আর টাকা পয়সা যা লাগলে নিয়ে যাও। আপনি চিন্তা করেন না, নিয়ে যাও। হ্যাঁ সব তোমার লই যাও সব। আচ্ছা চিন্তা করেন না। বড় ভাই, ও বড় ভাই, আপনি এত বড় পালোয়ান, আরে হামনে কি নির্বাচন করব ওই বড় বাড়ির সুলতান না? বড় ভাই, আমার না খুব কষ্ট লাগতেছে, আবার হাসিও লাগে। ওই জব্বার, ও আমার বাইরে চেনে না, মেরদাগর লগে পাঞ্জা লয়, অরে আড্ডি গুড্ডি গুড়া করে দিমু, ওই সুলতান কইয়া দিস। ওই বুঝো না হইলে ওরে আড্ডি গুড্ডি আমি একেবারে শেষে উপরে পাঠাই দিমু, কইয়া দিস কোচ কিন্তু। চলো। শোনো অন্তরা, তুমি আর আমি একই গ্রামের মেয়ে ছেলে, অথচ দেখো আমি যাব তোমার বাড়ি, তুমি আমার বাড়ি আসবা, এক জায়গায় বসে কথা বলবো, কিন্তু দেখো সেটা আমাদের পরিবারের দ্বন্দ্বের জন্য পারতে আছি না। এগুলো আর ভালো লাগে না আমার। মজা পায়রা পাইবি জোরের কবুতর মানাই সেরকিয়া উকুলে মেয়ের দার হওয়া, উকুলে সুলতান ভাই মাইয়া,
পারবেজি দুইজন। ও বাবা রাকিব। সেরাগালি চাচা আপনি? না মানে আমি একটু ওই যাইতেছিলাম, এরপর দেখলাম যে জোরের কবুতর তো মানাইছে ভালো। তা বাবা তোমার বাপে ওই মেয়েটা জানে তো? সেরাগালি চাচা আপনি আবার কিছু বললেন না। আপনি তো জানেনই বড় বাড়ির লোকজন আমার বাবাই দেখতেই পারে না, একদম সহ্য করতে পারে না। বাবা আমি তো পেরাক বাটি ধরাই, আমি তো একটা কোশ্চিন কালেও কইতে পারি বাবা। তাই বাবা এই শাসায়ও জানে না। মাগো সুলতান ভাই কি জানে না? সুলতান ভাই কিছু কমু নাকি মা? চাচা আপনি দিলে পাই। আরে মায়া কি করো আবার তুমি? আপনি আমার আব্বারদের কিছু কইেন না চাচা। ওডো ওডো মাগো হনো হনো মাগো। বাবা তুমি হন্য, আমি ওই সেরাগালি একটু সেরাক বাটি ধরাই একটু শাকাই সম্বন্ধ করাই। এই ধরো তোমাকে এই জোড়ার কবুতর যদি আমি একটু শাদি করাইয়ে দিতাম, তাইলে কমাইলেও ধরো 1,000 টাকা পাইতাম। চাচা আমি আমি হনো বাবা, আমার কথা সেট করতে দাও। আমি কিচ্ছু কমু না, আমার টাকাটা আমারে দিয়ে দাও। আমার ফিসটা পাইবে পকেটে লইয়া আমি এককালে কান্দা ঘুরাইয়া এককালে চলিয়ে দাও। দাও দাও বাবা, আমার আমার ফিসটা দিয়ে দাও। এইটা আপনি রাখেন, এগুলো যেন বাইরে কোনো সার্কুলার না হয়। আর কইও না বাবা, 1,000 টাকা যেন তেন কটা না বুঝলো। তা আমি এককালে সুন্দর মতো যাই, তাই ইলেকশনটা তোমরা ঠিক মতো 2 পায়রা পায়রি চালাইয়ে যাও। আমি একটু পেরাক বাটি দিয়ে ধরাইতে যাইতে আসি। দুই পরিবারে মুই তোমার ছাড়া বাঁচবো না। তুমি এবার আমার 2 পরিবারের চাপে পড়ে ভুলে যাবা না তো? মোরও তো একই কথা। এখন একটা কাজ করো, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? হ্যাঁ, আমার বাবা যখন নির্বাচন করবে না, হ্যাঁ তখন তোমার বাবারও নির্বাচন করতে বলো, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো একটা বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ওই কথা রইল। চলো। আসলো না? এই অনেক সুন্দর। খুব সুন্দর লাগতেছে, তোমারও খুব সুন্দর লাগতেছে। দেখো আসলো না? লাগছে না? খুব সুন্দর লাগে। ভুল করলাম, যদি আমার হাতে একটা আংটি থাকতো না, তোমাকে পড়ায় দিতাম, কি যে মজা লাগতো। যা দুষ্ট যা। এই মাছ, চল না, চলো চলো রাই। এই রংধনু কোনটা? রংধনু। শোনো ডাক, আমি তো তোমার ভালোবাসি মন প্রাণ উদার করে। তুমি না একটু তোমার বাবার একটু রাজি করে দাও। করিম ভাই, তোমার আমার ভালোবাসা এক জিনিস, আর বাবার নির্বাচন অন্য জিনিস। এখানে আমরা কি করতে পারি? শোনো ডালিয়া, যদি আমার ভাই নির্বাচনে না জিতে, তোমার আমার ভালোবাসা এই হেনি ভাঙ্গা যাইব। মনে থাকে জানো, কইয়া দিলাম। আবার মিষ্টি হাসিও দাও না। তুমি একটু তোমার বাবারে বুঝাইও, কিন্তু আমি যে তোমার মন প্রাণ দিয়া ভালোবাসি ডালিয়া। আই লাভ ইউ। এই করিম লদেই বড় ভাই বইয়া ঘুমায় নাকি না কি করে? ওই সুলতানিয়া নাকি নির্বাচন করে, ওর নামে সিন্নি বর্তে আছে। ওই বড় ভাইয়ের কাছে কইতে হইব। চল বড় ভাই, আপনি বসে আছেন, ওদিকে সুলতানের নামে খুব সিন্নি পড়তে আছে, এটা মানিয়ে নেওয়া যায় না। আপনার ইলেকশন করতে হইব। আপনার ভাই থাকতে আপনি চিন্তা করেন না, ওরে আমি লাগে টুকরা টুকরা করিয়া নদীতে বাসাই দেবো।
আপনি চিন্তা করেন না বড় ভাই, ইলেকশনটা আপনার কত হইবে বড় ভাই, আর নাইলে কাজ হইব না। সুলতানিয়া ও নির্বাচন করবে, ও তো আমার চিরশত্রু, আর আমি বইসা থাকবো? না না না, এটা মান্য নেওয়া যায় না। তুই আমার ভাই না, আজকে থেকে মাঠে নামিয়ে যা, সবকে নিয়ে আয়। নির্বাচন তো আমি করবো, চেয়ারম্যান তো আমি হব। আমি সব জায়গায় টুক লইছি, সব আপনার ফেরে মেয়ে, খালি আপনি একটু নামেন, নামলেই দেখবেন সব আপনার কাছে চলে আসবে, আপনার খালি খোঁজে জনগণ। আচ্ছা যা, আজ থেকে নির্বাচন শুরু, সবাইকে সংবাদ দে। ঠিক আছে বড় ভাই, দোয়া কইরেন। চল। সুলতানিয়া আমি থাকতেও হইবে চেয়ারম্যান, এটা কি মান্য নেওয়া যায়? দেখি কি করা যায়। সুলতান, তুই আমার সামনে নির্বাচনে নামছো? এই মেজর সাহেব, মনে নাই 3 বার আমারে ঠকাইছো, আর সেই নির্বাচন হবে না। এবার আমি দেখাই দেব কত ধানে কত চাল, নির্বাচন আমার পক্ষেই হবে ইনশাআল্লাহ। বড় ভাই, আমার আর সহ্য হইতেছে না, ওই সুলতান যা কয় ঠয়, খালি আপনি একটু হুকুম করেন, আমি ওরে এমনই বুঝাই দেই, কয়েন একটু খালি চুপ করে থাকছে না বড় ভাই। থাম ডাকুয়া, আরে বললে দে, ওদি আবার তবজিয়াতে লইছে, বোম্বাই হাজি হইছে নাকি? সুলতান ভাই, সুলতান ভাই, ও কয় কি? ওরে কিন্তু এখনই দেখাই তো ভালার ভালারে। ওরে একটু কোন খালি ওর কান্দা নামাই দিয়ে কালে। এই মেজদা, আমি বোম্বাই আজি হই নাই, বোম্বাই আইছো তুই। তুই 3 বার আমার নির্বাচনে ঠকাইছো, রাতে ভোট কাটতে নিয়েছো, এবার আর সেই সুযোগ বাংলার বুকে দেবো না, এবার দেখা যাবে। বড় ভাই, আমার আর সহ্য হইতেছে না, আপনি হুকুম করেন। এ তোরা দাঁড়িয়ে আছো কেন? দেও না কা, শুরু কর বড় ভাই। থাম, আমি আছি না, দেখতে আছি, থাম। ভাই আপনারা এই জায়গায় ওইদিকে 2 গ্রুপে পিটিপিটি হয়। কি বলো? লও তো দেখি যে। এই বড় কৃষ্ণ ভাই, আরে পারাম তো। থামেন থামেন কি থামেন। মারি না, এই কারেন না। মারি দে। আরে বাবু তোমরা থামো, কি হয়েছে একটু থামো, আমি একটু কথা কই। মেয়েটা খাই মোর একটু কথা হনেন। সুলতান ভাই, আপনি তো মোর চেনে, আপনি একটু হনেন আর রগরাবি ব্যাট হরিয়েন না। আমি আপনাকে বহু রগড়া হরাইছি, আর হরাইতে পারবো না। এই মাইয়ার ভুয়ার একটা টাকা মোরে বকশিস দেশে, বুঝছেন? আর আমি ঝগড়ার মধ্যে যাবো না। আর আপনারাও হনেন, এইরকম আপনারা মন নান কেউ এইরকম হারবেন না। এইরকম মন নান যদি চেরাক বাটি আপনারাও ধরান, এই যে এইরকম 2টা পরিবার এককালে চেরাক বাতির জ্বলনে এককালে রইলে ধ্বংস হয়ে যাইবে। মুই সারা জীবন তো এই হচ্ছি, মোর ভুল মুই বুঝতে পারছি, বুঝলেন? আপনারা বুঝলেন তো, আপনারা কেউ এইরকম আর হারবেন না আমার মতো। এখন মেটা সাহেব, আমার আপনারা মাফ করিয়ে দেবেন, সুলতান ভাই আপনিও মাফ করিয়ে দেবেন। মুই একটু এই মাইয়ে পোয়াটার মোর দিয়ে চাইয়া আপনাকে 2 ভাইরে মোরা মিলেই দিই, আপনি 2 ভাই একটু এক কোড়াকুড়ি দিয়ে মিলিয়ে আমাদের পরিবারে আর কোনো ঝগড়াটি নাই, আমরা এক হয়ে গেলাম, আমরা সব এক হয়ে গেলাম। শোনেন সুলতান ভাই, মুই একটা কথা কই, মোর কথাটা রাখছে। আপনার মাইয়ের গয় এই মেয়েরদা সাহেবের পোয়ারে এককালে মনে মনে খুব পছন্দ হয়। সেইটা মুই কইছি কি যে আপনারা একটু একে অপারের মিলেই দেন, মোর এই অনুরোধটা রাখে। ঠিক আছে সারাক ভাই, তোমার কথা মতো আমার একমাত্র মেয়ে আমি মেয়ের হাতে তুলে দিলাম। এখন যখন 2 ফ্যামিলি মিলে গেছে, মোগর দরকার নেই, মোর দরকার নাই, এবার লাঠি হালা এখন লাঠি দিলে সেরা গেলে ভাই। আমরা তো সবই জানেন, মোর একজন পছন্দ আছে। আরে ওড়ো বাবু, বাবাজি ও তোমার বোনের খুব পছন্দ করে, তাই তুমি একটু ব্যবস্থাটা করিয়ে দাও ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বোন তার হাতে তুলে দিলাম। আমার বোনের কোনো কষ্ট দেবো না।